গত শুক্রবার মাজারটি ভেঙে দিয়েছে। মাজারের যে আশাকান এবং ভক্তরা আছেন তাদের সাথে কথা বলবো যে কেন কি কারণে এই মাজারটি দুষ্কৃতিকারীরা ঘুরিয়ে দিয়েছে। আসসালাম। আসলে আমরা পশ্চিমবঙ্গের ভক্ত আশেকান। আমরা এখানে আমি বিশেষ করে প্রায় 20 বছর ধরে নিয়মিত আসা যাওয়া করি। প্রশাসনের কাছে দাবিটা কি আপনাদের এখন? এখন হলো যারা এখানে মাজারে যারা আছে, পাগল মাস্তান যারা আছে, প্রশাসনের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যে এখানে যদি কোনো অশ্লীল কাজ হয় সেটাও আপনারা দেখবেন, যেন অশ্লীল কাজ না হয়। আর যারা কাছে কি আপনারা কোনো জানিয়েছেন? প্রশাসনের কাছে এখান থেকে পাগল মাছ ছিল, যারা বাংসুর করছে তাদের মাজার হলো মানে আন্ডারে। এটা এই মাজারটি যে ভেঙেছে কবে ভেঙেছে? বাবা আমি কই জানব না। শুক্রবারে নামাজের পরে ভাঙছে। আমি এখানেই ছিলাম। পরে এরা অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, নিয়ে তারপরে আগুন জ্বালাইছে। পরে বেকু আইনা বেকু দিয়ে গেলি ভাঙচুর করছে। কয়টার সময় ঘটনা ঘটে? এটা নামাজের পর। এখন আপনারা কি এই মাজার পুনর্গঠনের জন্য আপনাদের কি কোনো পদক্ষেপ নিয়েছেন? মাজার হবে। এই মাজারটি যে ভেঙেছে এবং পুনর্গঠনের জন্য কি আপনারা কোনো কমিটি বা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এই মুহূর্তে আসলে কমিটি গঠন করার কোনো প্রক্রিয়া চলে নাই। আলেম সমাজের যে দাবি এই মাজারে গাঁজা সেবন করা হয় এবং গান বাজনা করা হয়, এটা আসলে মাজার করাতে কতটুকু ইসলাম সাপোর্টেড? ইসলাম কি বলে? আপনি শুনেন, ইসলামের আবেদনই করতে হলে আত্মসমর্পণ। ইসলাম করলাম একটা শান্তি এটা ঠিক না, আত্মসমর্পণ মানে নিজকে বিজেষণ দেওয়া। কোরআনে বলা হয়েছে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম, নিশ্চয়ই আত্মসমর্পণের দিন আল্লাহর মনোনীত দিন পারবে না। যখন এটি ভাঙা হয়েছিল তখন কি আপনারা প্রতিহত করেছিলেন? আমরা বৃহস্পতিবার আমি অলরেডি আসছিলাম, কিন্তু এখানে তো আমরা আসলে আসি তো আমাদের বক্ত হিসাবে, আমরা তো আসি আগে থেকে কোনো আলটিমেটাম দেওয়া হয় না? না, এইগুলি ধরে আমরা তো শুনি নাই। শুনলে তো আস্তে আস্তে প্রক্রিয়া হবে, মানে সংগঠনে। কারণ আপনাদের কথা হচ্ছে যদি এখানে অনৈতিক কার্যকলাপ করা হতো তাহলে সেটা বন্ধ করার জন্য তারা প্রতিহত করতে পারতো, কিন্তু মাজারটি তো আসলে যে স্থাপনাটি গড়া হয়েছে সেটি তো আসলে কারোই কাম্য না। না না, অবশ্যই না। এটা যারা করছে এরা তো অবশ্যই, এরা তো আসলে জাহিলাতের চেয়েও খারাপ করে। তাহলে ওরা ভাঙচুর দিয়ে তো আসলে কোনো কিছু সমাধান হওয়া যোগ্য না, অসম্ভব। আপনি কি বলছি আত্মসমর্পণ মানে কি? কবে ভেঙেছে? শুক্রবার নামাজের পর। তাদের দাবিটা কি ছিল? দাবি ছিল এখানে মাজার থাকবে না। আপনাদেরকে আগে থেকে বাধা দিয়েছিল? না, আগে থেকে এরকম বাধা পাওয়া হয়নি। এই মাজার পুনর্গঠনের জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? আমরা কোনো উদ্যোগ নেই নাই। কালকে আমরা সবাই পাগলরা মানে ডিসি অফিসে গেছিলাম। আপনার বক্তব্য থেকে আমরা জেনেছি যে মৌলবাদী এক দল এই মাজারটি এসে ভেঙেছে, তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্যটা কি ছিল আমরা তো মানুষের মনের কথা বলতে পারবো না। এখন আপনি কি মনে করছেন তাদের উদ্দেশ্যটা কি? আমি কোনো কিছুই মনে করতে পারি না। আমি তো বললাম যে আমি কি মনে করতে পারি। এখন এটা আসলে মূলত কি কারণ হতে পারে যে এটা ভাঙার পিছনে? এখন হুজুররা বলে মাজার মিথ্যা। আপনাদের কি মনে হয়? আমরা আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করি, তার নিচে মাজারটি আসলে কত দিন ধরে এটা হয়েছে? 43 বছর। আজকে 43 বছর। হ্যাঁ, এই 43 বছর চলতেছে। আমরা নিরাপত্তা চাই। আপনাদেরকে আশ্বাস দিয়েছে প্রশাসন? প্রশাসন এখনো কিছু বলে নাই, খালি বলছে। আপনারা নিরাপত্তার স্বার্থে এখন আপনাদের পদক্ষেপটা কি? আমাদের আপনার ব্যক্তিগতভাবে আপনাদের পদক্ষেপটা কি? আমাদের নিরাপত্তা, আমরা এখানে 24 ঘন্টায় থাকবো। এখানে কি হিসাবে আছে? আমি এমনি দেখতে আসছি। এই মাজার জিয়ারত করবে, মাজারে যে গান বাজনা হয় এবং সেজদা দেওয়া হয় এবং এখানে যে ভক্ত এবং আশেগানরা থাকে, সেই হিসাবে আসলে কি ইসলাম সাপোর্ট করে? পাগল যারা আছে তারা আশেকান, তারা পাগল যারা থাকে তারা মাজারের ভক্তই থাকে। যাদের বাড়ি ঘর নাই তারা কি মাজারে থাকতে পারে, এরকম কোনো নির্দেশ দেওয়া কি আছে ইসলামে? মানে এরকম কোনো নির্দেশ দেওয়া নাই, তবে আস্তে আস্তে ওটা নির্ভর হয়ে যায়। আমরা এখানে ভাঙার সময় কি আপনারা কোনো প্রতিহত করেছিলেন? আমরা এখানে কয়েকজন আছিলাম। আমার এক চাচা, যারা ভেঙেছে তাদেরকে আগে থেকে পরিকল্পনা ছিল এই সম্পর্কে কি জেনেছেন কিছু? একজনে কইছে একটু ওই যে যারা আগে পরিচালনা করছে, যেমন আওয়ামী লীগের লোক গেছে, আমাদের বিএনপির কয়েকজনে চালাইছে, এরা কইছে যে এরকম হতে পারে। এখন আমরা যে জেনেছি আলেমদের সমস্যাটি হচ্ছে মাজারে সেজদা দেওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় এবং বিভিন্ন মানুষ কাজকর্ম রেখে এইখানে তারা বসবাস করে। আসলে তাদের যে এই দাবিটা আসলে কতটুকু যুক্তিযুক্ত?
এটা গান বাজনা ধরনের হয়, এটা মাজারের ভিতরে হয় না। ওই যখন ঘর আছে, ওই ঘরটা গান বাজনা যার যার ব্যক্তিগত মালিকানা সম্পত্তি, ওইটা ছোট ছোট ঘর, এটা নিয়ে এরা ভাড়া নিছে, এরা হ্যাঁ গান বাজনা করে। গানের যে দায় সেটা আসলে মাজার কমিটি নাই, না না, মাজার কমিটি এটার দেয় না, এটা বাইরে নেই। তাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে আগে জানাতে পারতো স্থাপনাগুলো না ভেঙে। হ্যাঁ জানাইতে পারতো, প্রশাসকরা জানাইতো যে এটা এখানে এরকম অনিয়ম হয়, আপনাকে মিডিয়ামের মাধ্যমে জানাইতে পারতো।